الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله। এই পাঁচটা গুণ যদি তোর ভিতরে থাকে তবে তুই দান কর, আর এই পাঁচটা গুণ যদি তোর ভিতরে না থাকে তোর দান করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে বিশ্বাস তারপরে জমা, না আগে জমা তারপরে বিশ্বাস। কথাটা বুঝতে পারলাম? আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি হজে চলে যাব, ভাবছি বেঁচে আসবো কিনা মরে যাব, তো টাকাটা রাখবো কার কাছে? ছেলেদেরকে দিচ্ছি না, 4টা বেটাতে ভাগ করে নিব, কিন্তু আমি চাইছি গায়ে কারো কাছে রেখে যাব। দিয়ে আমি ওকে বলে গেলাম আমি যদি না ফিরে আসি লাশ আছে ছেলে আমার ছেলেদের হাতে দিয়ে দেবেন, আর ফিরে এলে আমাকে দেবেন। তাহলে যার কাছে আমি টাকা রাখবো তার উপরে বিশ্বাসটা আগে, দিয়ে তারপরে টাকা দিব, না টাকা দিয়ে দেবো দিয়ে বিশ্বাস করবো? আগে বিশ্বাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে টাকা দেনেওয়ালা, তুই যে টাকা দিতে আসিস এই স্টেজে কিংবা টেবিলে কমিটির কাছে, আগে তুই বিশ্বাস ঠিক রাখ টাকাটা তুই কাকে দিছিস। মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে যদি তোর ঈমান থাকে তাহলে টাকাটা তুই টেবিলে নামা, আর আল্লাহর উপরে যদি তোর ঈমান না থাকে তোর মতো বেঈমানকে টাকা দিতে হবে না। তোর মতো বেঈমান যদি টাকা দেয় তাহলে মসজিদে ঝগড়া লাগবে, আল্লাহকে অপমান করবে, আর সমাজের ভিতরে ফাটল ধরবে। তিনখানা খারাপি লুকিয়ে আছে তোর টাকাটার ভিতরে। অতএব তুই যদি টাকা দিতে চাস তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করে টাকাটা তুই ফেলে দে। কতদিন মুখ বন্ধ থাকবে তোর? কতদিন মুখ বন্ধ থাকবে তোর? তোর টাকাটা দেওয়ার পর মুখটা কতদিন সিলাই করে দিবে? অতদিন পর্যন্ত বলে ইয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত তুই মুখকে সিলাই করে দিবি, আর কিয়ামতের মাঠে চিৎকার করে তুই বলবি আল্লাহ আমার টাকা আমাকে দাও, আমি তোমার কাছে জমা রেখেছিলাম। আমার আল্লাহ খুশি খুশি তোকে বদলা দেবে। কিন্তু পৃথিবীর বুকে তুই যেন কাউকে বলে বেড়াবি না। গোপনে দান এটাকে বলা হয়, তবে প্রকাশ্যেও দান করা যায়। দান করার পর যেন নিজের মিজাজ আর মনকে ঠিক রাখতে হবে। ঘটনা শোনায়, হাদিসটা আর পড়ছি না, বুখারীর হাদিস, খালি এমনি শুনিয়ে দিচ্ছি, না অনেক লম্বা হয়ে যাবে। বানি ইসরাইলের একটা লোক নিয়ত করেছে আজকে গোপনে দান করবে। এত গোপনে দান করব, বানি ইসরাইলের নবী ছিল কে? মুসা, নবীকেও জানতে দিব না। ও গোপনে কিছু টাকা আশরাফিকে নিয়ে রাতের আমাবস্যাতে এশার সময় ঘুরছে। লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখরাজা বিহি বিসাদকাতিহি ওয়াজাআহা ফি ইয়াদি সারিকে। গোপন একটা যুবকের কোলে চুপ করে টাকাটা ফেলে দিয়ে চাদর ঢাকা নিয়ে কুলকি দিয়ে পালিয়ে গেল। কে দিল বুঝতে পারা গেল না। যুবক ওই টাকাটা নিয়ে গিয়ে দেখছে অনেকগুলি আশরুফি দিয়েছে। তখন সকাল হলো, প্রচার শুরু হয়ে গেল। প্রচার কি শুরু হলো? এই আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামলা সারিকে, আজকে গোপনে কে দান করেছি করবি কর। এলাকার পাকা একটা চোরকে দান করেছে, টাকাটা চোরের হাতে পড়ে গেছে। সকালবেলায় যেখানে 5টা লোক এ খবর শুনেছিস বলে কি আজকে কালু চোরকে দান করেছে। এবার যে করেছে সে তো জানে। সে বলছে আল্লাহুম্মা লাকাল হামদু লা শারীকা লাক, তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা। এত গোপনে দান করলাম, এই হলো। আচ্ছা ঠিক আছে, আজ কারেক্ট করবো। ওই রকম গোপনে টাকা নিয়ে ঘুরছে, ঘুরতে 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 একটা মেয়েকে দিয়েছে। যখন সকালবেলা হয়েছে আবার বলছে ওরে মজা লেগে গেছে, গ্রামে মজা চলছে। প্রথম দিন গতকালকে দান করেছে চোরকে, আর আজকে করেছে বেশ্যাকে, রান্ডিকে। তার মধ্যে পাক্কা বেশ্যা মেয়ে।
ও তখন মনে মনে ভাবছে, এই আল্লাহ এ কি করলাম, করলাম একটা বেশ্যাকে করলাম, একটা বেশ্যাকে দান করলাম। তোর মনের ভিতরে কি ঢুকে গেল? যা, দুদিনের দান শেষ। আচ্ছা, দান 3 দান। আজকে একবার দেখছি লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখরাজা বিসাদকি দিফাজা ফিআতিল গানি পাঁচ বগাতা দাসুনা তুসুদিকা লাইলা তাআলা গানি। একটা মোড়ে 3 মাথাতে একটা বুড়া বসে আছে, তার মধ্যে যৌবন নয়, পাঁচিল তো কে চুরি করতে পারবে না। করে বসে বসে কাছে ওকে মালটা দিয়ে দিয়েছে। এবার উনি ইতমিনান হয়ে গেছে, মনে হয় যেন আজকের গানটা কবুল হয়ে গেল। ফাসবাহু এটা হাত্তা শোনা তুসুদিকা লাইলা তাআলা গানি। যখন সকাল হয়েছে, সব দিকে ওইরকম কথা বাজছে, চলবে চল, মজা লেগেছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে রান্ডিকে, আর তৃতীয় দিন দিয়েছে এলাকার মধ্যে সেরা বড় লোক বকিল হাড়কিপটেকে। লাগলো কানতেও, সেই বুখারীর হাদিস। ও কানছে, এই আল্লাহ মাবুদ গো, আমার দানগুলো তুমি কেন কবুল করছো না? আমি কি গুনাহ করলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাবুতিয়া কিলালাহু শব্দটা এমন আছে, আল্লাহ তার কাছে কিভাবে শব্দ পাঠিয়েছেন আল্লাহই জানে। তাকে আল্লাহ বলছেন, রে আমার গোলাম, তোর দানের ভিতরে এতটাই ইখলাস ছিল, তোর দানের ভিতরে তোর দিলটা এত দামি ছিল, আমি ওই তোর দামি ইখলাসের কারণে দানটাকে 2টা কাজে লাগিয়ে দিয়েছি। একটা হলো তোর দান কবুল হয়ে গেছে, আর আমি 3 জনকে হেদায়েত দিয়েছি। ওটা হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ হয়ে গেছে রে বান্দা। তুই কি জানিস ওই টাকাটা যখন চোরটা পেয়েছে, রাত্রিতে কাঁদছে আর বলছে, মাবুদ আমি চুরি ছাড়া রুজি রুটি জানি না, আমি ভেবেছিলাম তোমার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে ভেবে দেখছি আমার মতো চোরকে তুমি বিনা মেহনতে যখন খাবার দিতে পারো, আর জীবনে চুরি করব না। সে তওবা করেছে। ওই বেশ্যা মেয়েটা গভীর রাত্রিতে উঠে কাঁদছে আর ডুকরে বলছে, পৃথিবীর লুচ্চা ছাড়া আমাকে কেউ চেনে না, ভালো মানুষরা আমাকে জানে না। আমি ভেবেছিলাম মাবুদ আপনি হলেন পাক, আপনার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে আমি ভেবে দেখছি আপনার মতো মাবুদের দরবারে আমার জায়গা রয়েছে। অতএব আর জীবনে বেশ্যাগিরি করব না, তওবা করে নিলাম। বড়লোক বকিলটা তওবা করে বলছে, আমি বকিল ছিলাম, ওষুধ জাকাত ফিতরা দিইনি, তাই পরের মাল আমার ঘরে তুমি ভরে দিয়েছো, আল্লাহ আর বকিল থাকবো না। এই জন্য 3 জনকে আমি হেদায়েত দিলাম, তোর দানকে কবুল করলাম। অতএব আমার আল্লাহ দাতাকে বলছে, হে গোপালপুর এলাকার লোক, তুমি টাকাটা যখন দিতে আসছো টেবিলে, প্রথমে আমাকে বিশ্বাস করো, টাকাটা আমাকে দাও। এই টাকাটা আমি চোরকে, লম্পটকে, ডাকাতকে, বেঈমানকে দিতে পারি। কমিটি খেয়ে নেবে, জুয়া খেলবে, উড়ে যাবে, তোমার কোনো চিন্তা নাই। টেবিলে যখনই পড়ে যাবে তোমার আমলনামাতে টাকাটা ঢুকে যাবে, এরপরে আর তোমার চিন্তা করার দরকার নাই টাকাটা কোথা গেল, কি গেল। কতদিন তুমি মুখকে বেঁধে রাখবে? বলি ইয়াউমিল আখিরে, আখিরাত পর্যন্ত তুমি নিজের জবানকে কন্ট্রোল করে নাও। খবরদার, কিয়ামতের দিনে তোমার টাকাটা আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব। জি ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করে দান করে না, তারা কি ক্ষতি করে জানেন? সমাজকে 2 ভাগ করে। ওরাই সামনে আসবে না, টাকা গুনবে না, মসজিদের দায়িত্ব নেবে না, ওই দূরে থেকে বসে বসে জালসা শুনবে। আর আমার আগে যে মৌলানা সাহেব কালেকশন করছে, ওর 2 মুখ দিয়ে থুতু উড়ে গেল, কষ্ট করে কলজি চলে গেল। দোষ ওনার নাই, আল্লাহর কসম ওনাকে আমি দোষ দিব না, আর কমিটিও দোষ দিব না। কেন? মানুষের নিচার হয়ে গেছে, ওর নামটা বলতে হবে। কেন বলবে? কেন বলবে? আপনি যাকে দিচ্ছেন সে আপনার নাম জানে কিনা বলে। সে যদি জানে তাহলে ভেজাল মুক্ত হয়ে আছে। আজকে উনি বাধ্য হলেন তাড়াতাড়ি করে বলতে গিয়ে, কোনোটাই দোয়া হলো না, অমুক দিল, অমুক পাঠালো, এই করে বললেন। আমি ওনাকে দোষ দিচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে ওনাকে ওই লিস্ট করা বাদ দিয়ে যদি 2টা সহিহ হাদিস শুনতেন ওনার কাছে, বা একটা কোরআনের আয়াতের তরজমা শুনতেন, উনি একটা আলিম। আমি বলছি না যে বিরাট বক্তা, নাউজুবিল্লাহ, তারপরেও আমার ওস্তাদ। তো উনি যদি একটা কোরআনের আয়াত বলবো, আল্লাহু আহাদ, বলো ওই আল্লাহ এক, এইটুকু যদি আপনাদেরকে বলতো তো লাভ হতো। ওই লিস্ট গুলো বসে বসে শুনলেন, কি লাভ পেলেন সমাজ আমাকে বলেন? দোষ ওনার দিব না, আল্লাহর কসম। উনি আমার ওস্তাদ, ওনার জুতো আমার মাথা বাড়াবে। আপনারা কি লাভ পেলেন? 40 মিনিট ধরে আমি ঘড়ি দেখেছি, ওই রং থেকে যে চলছে, কি লাভ পেয়েছেন?
এই জন্য ইনি মৌলানা সাহেব বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওইটা পেলেন, আমিও আমিন বললাম পিছন থেকে বসে, হ্যাঁ এইটা পেল। সমাজ অনেক খারাপ হয়ে গেছে। এর জন্য আল্লাহ বলছে তোর আখিরাত তোর দিমা। এবার ওইখান থেকে বসে বসে শুনছে, আর এখানে টাকা এতগুলো জড়ো হয়ে গেছে, এমনি করে পিট 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 করতে ফেলেলে জলসা শেষ হওয়ার আগে বাড়ি চলে গেল। 3 দিন পর সকালে উঠে ও যেমন বদমাস, ওর মতো খাবিস কটা গায়ে বদমাস আছে। ওর বন্ধুকে ডেকে বলছে সেলিম রে আই চা করতে। চায়ের দোকানে বলছে গত পরশু দিন কালেকশন কেমন হলো, তোর মন কি বলছে? 12 লাখ তো হবেই, টাকা উঁচু হয়েছিল। আমিও ওই 12টারই মনে করছি, ও যেমন খাবিস বন্ধুটাও খাবিস। আর কমিটি বক্তা লাইট মাইক সাউন্ড প্যান্ডেল মিটিয়ে মাত্র 36,375 টাকা পেয়েছে। আর ওদের মাথায় কত ঢুকেছে? আর 10 টাকা নোট খালি লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কুড়ি চা দিয়ে কমিটি ওই টাকাটা পেল। এরপরে হার্ডওয়ার্সের দোকানে ধার করে ঋণ করে মসজিদে কিছু কাজ করলো। তখন ওর বন্ধু বলছে কাজ হবে কি করে? আমি কোরআন থেকে তাফসীর করছি, আপনাদেরকে হাসাইনি। তখন ওকে বলবে জুমার দিনে বলিস তো, তারপরে দেখছি সারা। এবার জুমার নামাজ পড়ছি ইমাম সাহেব, ও আর কি করে জানবে যে এত বড় খবিস ঢুকেছে মসজিদে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উজু জানে না, কোন রকম মুখ ধুয়ে একবার পেছন কাতারে পূর্ব দিকে ডান দিকের কোণে বসে যায়। এরই মাঝে দুজন বলছে ঠিকই বলেছিস। আপনারা বুঝতে পারলেন, ওরা বুঝে নিল। তার মানে এবার ঝগড়া লাগিয়ে দিলে। সেই টাকা কি হলো? জলসা হিসাব দেবে সালা। আল্লাহ বলছে যাদের আখিরাতের জ্ঞান থাকে না, তারা যখন মসজিদে দান করে তো সমাজকে দুর্ভাগ করে। কথা ঠিক না বল? আরে বলেন ঠিক না বল? শুধু এইটা লাগে, আল্লাহকে অপমান করে কিছু লোক আছে। হাজি ভাই আপনারা বলেন, আমাকে আগে আনতে গেছেন কোথা? জঙ্গিপুর। কথার কথা বলছি, আগে আনতে গেছেন মোটর সাইকেল নিয়ে, মাস্টার সাইকেল। জঙ্গিপুরে আমাকে যখনই দেখে যায় আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বক্তা, বুকে জড়িয়ে ধরছে। তাই মনে মনে লোক তো খুব ভালো, এত প্যার মহব্বত করছে, তাহলে মনে হয় জালসায় গেলে কি না করবে? দুটো মিষ্টি খান না, খাবে না, বড় বড় দুটো রাজভোগ ভরে দিল। এরপরে গাড়িতে উঠি আসছে, আস্তে আস্তে খালি রাস্তায় লোকের সঙ্গে দেখা যাবে। এটা আমাদের প্রধান বক্তা, ইনশাআল্লাহ চলেন চলে আসেন, ভালো বায়না হবে। দুটোর মিষ্টি খেয়েছে। তারপরে আবার মসজিদের কাছে এসে বলে রে বিছানে বিছানে হলো রে, কার ঘরে রাখবি রে? দুটো মিষ্টি খাই নিয়ে এলাম, ইনশাআল্লাহ ভালো মিষ্টি খেয়ে। আচ্ছা এটা যদি 4 বার বলে বমি করতে মন যাবে না? আর হ্যাঁ না, কোন লোক রে ভাই দুটো মিষ্টি খেয়েছিস তাই 4 বার বলে বেড়ানো? কিছু লোক আছে মসজিদে 5 কুইন্টাল রড দিয়ে দিল, 50 বস্তা সিমেন্ট দিয়েছে। আর আমি বক্তা এসেছি জলসা করতে, আমার রুমে ঢুকে বলবে হুজুর মসজিদটা কেমন লাগলো? 50 বস্তা সিমেন্ট আমি দিয়েছি। আল্লাহকে কেমন লজ্জা লাগবে বলেন? যদি ঘন ঘন কেউ বলে বিয়া এসে বেড়াতে মসজিদটা ভাই বানানো হলো, খালি 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দিয়েছি, ওর চোপার বন্ধ নাই। আল্লাহ বলছে ওটাকে বন্ধ কর, কিয়ামতের মাঠে তুই নিবি রে। এর জন্য মসজিদে দান করার ব্যাপারে 5টা শর্ত আছে। 1 নম্বর হলো তোকে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে, 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান থাকতে হবে, 3 নম্বর হচ্ছে তোকে সালাত পড়নে ওয়ালা হতে হবে। বেনামাজি কারাহিয়াত আছে, আমি ফতোয়া দিচ্ছি না। বেনামাজি তুমি কেন মসজিদ বানাবে? তুমি ভেবে দেখো, গ্রামে অনেক লোক এমন আছে নিজে নামাজ পড়ে না, আর 400 প্যাকেট সিমেন্ট দিয়ে দেবে মসজিদ বানিয়ে এলে। এদের ব্যাপারে কি বলছে? এরা ইসলামকে খেলতামাশা ভেবেছে। আপনাদের দিকে হাটে ওই 2 দিকে বাঁশ বেঁধে দিয়ে একটা দড়ি দিয়ে ওর উপরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো হেঁটে বেড়ায় না, ছেলে মেয়েগুলো দেখেছেন? আপনাদের মাস্টার সাহেব ওই খেলা দেখছেন পুরো হাটে, আর 50 টাকা দিয়ে দিয়েছে। আর আমি হাতটা ধরেছি, টাকা দিলেন কেন? ভালো লাগলো ভাই খেলাটা, ভালো ভালো। আর একবার জিজ্ঞেস করছি ভালো, তাহলে উঠেন।
ভালো তো উঠে, ভালো কাজটা সবাই কি করতে হয়, যাবে ঠ্যাং ভাঙ এমন না, তাহলে ভালো কি করে? ওর নাম খেল। খেল টাকা দিয়ে করানো হয়, নিজে করবো না। খেল কি করা হয়? টাকা দিয়ে। কিছু লোক আছে দিন ইসলামের নামাজটাকে খেল তামাশা ভেবে নিয়েছে। ওরা বলছে টাকা দিচ্ছি মসজিদ কর, তোরা চালিয়ে যা, আমরা যাব না। এদের টাকা আছে, পয়সা আছে, সুদ খায়, বেঈমানি করে, বাটপারি করে, চুরি করে, জুয়া খেলে, আর হারাম খেয়ে পেট ভরে নিয়েছে। আর যখনই মসজিদওয়ালা যাবে 20 কুইন্টাল রড দিয়ে দিল, ছাদটা দিয়ে দিল গোটাটাই, কিন্তু নিজে মসজিদ ঢুকবে না। এর জন্য আল্লাহ শর্ত করেছে, হে দান করনে वाला ও আকামাস সালাতা, তুই নামাজ পড়নে वाला হয়ে যা। ও আতা যাকাতা, যদি মাল বেশি হয় আর যাকাত না দেয়, তার মালটা হলো নাপাক। এই নাপাক মালটা কেমন করে তুমি লাগাবে? এর জন্য আল্লাহ বলছেন ও আতা যাকাতা, তুমি যাকাত দেনে वाला হয়ে যাও। আর শেষ নম্বরে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গেলে অনেক রকম ঘাত প্রতিঘাত আসবে রে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিও না, করিও না, করিও না। এই পাঁচটা হলো মসজিদ বানানো দান করনেওয়ালাদের। এবার কমিটিকে বলি, মনে করলেন আমি কমিটির সেক্রেটারি, এই টাকাটা যে টেবিলে পড়ে আছে, এখন টাকাটা জনসাধারণের নয়, এই টাকাটা হাজি গাজী মাওলানা মুফতি শ্রোতার কারো নয়, এখন এই টাকাটার মালিক হলো আল্লাহ। আর আমি হলাম মসজিদ কমিটি, আমি হলাম সেক্রেটারি। এবার টাকাটা হাত দিতে যেছে, আল্লাহ বলছে দাঁড়িয়ে যা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আমার মসজিদের দায়িত্বই নেবে মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে যার ঈমান আছে। আখিরাতের ঈমান বলতে কি? এমনি করে খাতা নিয়ে এসেছে, আসসালামু আলাইকুম, জুমার লোক বসে যান, মানে ক্যাশিয়ার আর কি মসজিদে, আর সব বসে হিসাব করে দেন। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত হিসাব, রডে গেছে এত, সিমেন্টে এত, কুলিতে এত, এই করতে 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 টোটাল আয় ছিল এত, ব্যয় এত, এখন উদ্বৃত্ত 325 টাকা 65 পয়সা আছে। আসসালামু আলাইকুম, গাঁকে বুঝিয়ে দিলেন। আর গাঁ তখন বলছে লোক কত ভালো, লোক কত ভালো। আল্লাহ বলছে তুই মনে করলি যে বেঁচে গেছিস, টাকা আমার হিসাবের দিন আমি তৈরি করেছি, সেদিন ভাউচার আমি দেখব। হে মসজিদ কমিটি, তুমি হুঁশিয়ার হয়ে যাও, কঠিন কিয়ামতের দিনে এই মসজিদের তিলে 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 টাকা তোমরা কিভাবে ব্যয় করেছো আমি হিসাব করে নিব, মাদ্রাসার টাকা আমি হিসাব করে নিব। যারা দিতে এসেছিল তারা তোদেরকে দেয়নি, আমাকে দিয়েছে, আমি তোদের কাছে আমানতদারি রেখেছি। অন্তত আমার টাকার হিসাব ভাউচার তুই সারা বিশ্বকে বুঝাগা। একদিন কিয়ামতের মাঠে আমাকে ভাউচার ঠিক করে বোঝাতে হবে। আমি নূর মোহাম্মদ হলাম আপনার মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার, এখন আমি ভাউচার বুঝিয়ে দিলাম। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে নূর মোহাম্মদ রে, তোর বেটার ঘরটা বিটির ঘরটা কি করে বানালি তুই বল। তুই যখন মাল আনতে গেছিলি তখন সিমেন্টে ভুটভুটিতে আনতে পারবে না 20 বস্তা, তো বলছিস চড়া আমি পেছনটা ঠেলে ঠেলে তোকে পার করে দিব, যাতে করে 2 পয়সা তোর বেঁচে যায়। আর তুই কি করিসনি, নিজে সিটগুলোকে টেনে টেনে বের করেছিলি। এটা তোর ঘর হচ্ছে, তোর বেটার ঘর হচ্ছে, তোর বেটির ঘর হচ্ছে। 2 পয়সা বাঁচানোর জন্য তুই বাড়ি থেকে রুটি খেয়ে গেছিলিস, মুড়ি বেঁধে নিয়ে গেছিলিস। আর যখনই আমার মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে তখন তুই লিখছিস রিক্সাতে নিয়েছে 2 প্যাকেট সিমেন্টের দাম হলো 400 টাকা, আর রিক্সাতে নিয়েছে 200 টাকা, আর ভ্যান ভাড়াতে নিয়েছে সিকে 200 টাকা, আর এই দেখে কুলি লাগিয়েছিলাম ওগুলো বহনের জন্য, তারা নিয়েছে 800 টাকা। আর আপনারা আবার গিয়েছিলাম বারবার বাজারে, তার টিফিন খরচ হয়েছে 450 টাকা। আল্লাহ বলছে আই তোর হলারের সাইজ মাপবো আর তোকে মাপবো। তুই দুনিয়ার নিজের কাজের সময় রসগোল্লা
দেখলি না, আর আমার মসজিদের কাজ করতে গিয়ে ভাউচার মারলি 450 টাকা, খালি রসগোল্লা দুইজনাতে খেয়েছো। এসো তোমার 1 নম্বরে হলার মেপে কিয়ামতের দিন আমি বের করে নিব, তিলে তিলে আমার টাকা আমাকে বুঝিয়ে তুমি পাবে। ও আকামাস সালাতা, মসজিদ কমিটিকে নামাজি হতেই হবে, হতে হবে। বেনামাজি মসজিদ কমিটি হতে পারে না। যদি কেউ জোর করে মসজিদ কমিটি হয়ে যায়, তাহলে সূরা আলী ইমরানে একবার ঢুকে গিয়ে দেখে এসো। ওখানে আল্লাহ বলছে, বাজারে দেখে আসিস খাসি কি করে খালায়, আমি জাহান্নামে তোর খাসি খালিয়ে নিব, আমার টাকা তুই হাত দিবি না। একজন গ্রামে সম্ভ্রান্ত লোক, তার আড়াইটের যে আলমারি আছে, সিকিউরিটি আছে, গ্রিল আছে, তার ঘরে মসজিদের 12 লাখ টাকা রাখা আছে, অথচ নামাজ পড়ে না, চলবে না। একটা গ্রামের রিস্কাওয়ালা, বুটবুটিওয়ালা, গরিব মানুষ, তাল পাতার কাদারে বাস করে, 5 ওয়াক্তের নামাজি, সে মসজিদের ক্যাশিয়ার হবে, ঠিক আছে, চুরি হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু হে বেঈমান, তোর মতো বেঈমান মাতালের ঘরে কেন আমার মতো আল্লাহর পবিত্র টাকা থাকবে? এটা হতে পারে না। অতএব বেনামাজি কোনোদিন কমিটি হতে পারে না। ওয়াতা যাকাতা, এবং তোরা যাকাত দে, যাকাত দেনেওয়ালা হয়ে যা। ওয়ালাম ইয়াশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। মসজিদ কমিটি হওয়া বড় কঠিন আছে ভাইরা আমার এক জায়গায়, সেটা হচ্ছে এরা কষ্ট করে করে তিলে তিলে ভিক্ষা করে করে মসজিদ বানাবে, আর গায়ের কিছু বেঈমান লোক আছে, ইঁদুরের মতো তারা কথা করে করে কুটকুট কুটকুট করে উই পোকার মতো কাটবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে মসজিদ সেক্রেটারি, মসজিদ কমিটি, ওরে মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সম্পাদক, ওদের কথা শুনে তুই যেন আমার হিসাবগুলোকে ফেলে দিস না, ও বেঈমানরা ভোগবে। ওয়ালাম ইয়াশা ইল্লাল্লাহ, কাউকে ভয় করিস না, টাকা ওদের নয়। ওরা যদি বলে মেরে নিলে, কেটে নিলে, খেয়ে নিলে, ফেলে দিলে, তুই খবরদার সেক্রেটারি ছাড়বি না, ক্যাশিয়ার ছাড়বি না, তুই আমার সঙ্গে আদাত রাখবি। ওয়ালাম ইয়াশা ইল্লাল্লাহ, আমাকে ছাড়া কাউকে ভয় করিস না। তোর যদি বিশ্বাস থাকে আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো, তাহলে তুই ঠিক থাকবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 5 জনকে 5 গুণে গুণান্বিত বলেন, আসা উলাইয়া কোন মিনাল মুহতাদিন, আমি আশা করি এরাই হেদায়েত প্রাপ্তের রাস্তাতে রয়েছে। অতএব মসজিদ কমিটি রে, তোদের বিরুদ্ধে কে কি বললো এটা তুই দেখতে যাস না। আল্লাহর ঘরে খিদমত করার সুযোগ পেয়েছিস, এই সুযোগকে ছাড়বি না। আল্লাহকে ভয় করে আমানতদারি ঠিক রেখে মসজিদের খিদমত চালিয়ে যা। বুঝে এলো? বুঝে আসে না? হ্যাঁ বলবে। জি ভাই, আল্লাহ বলছে মসজিদ কার জানিস? মসজিদ কার? আল্লাহ। মসজিদ কার? আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো কার? আল্লাহ। সমস্ত খরচা দিয়েছে ওর যেমন অধিকার, একজন রিস্কাওয়ালারও সেরকম বাস। যখনই নামাজ চালু হয়ে গেল, মসজিদ আমার, এ কথা তোদের বলা যাবে না, মসজিদ হলো আল্লাহ। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা,